আজকে ৭ই মার্চ এই সম্পর্কে আপনি কিছু বলেন। আপনারা জানেন আজকে ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙালি জাতির মুক্তির জন্য একটি সবুজ সংকেত দিয়েছিলেন এই রেসকোর্স ময়দান থেকে। আজ সেই বঙ্গবন্ধুর বাসন বাংলার মাটিতে চালানো হচ্ছে না। আজ এই বাংলার স্বাধীনতার ডাক দেওয়া সেই মহান নেতার অস্তিত্বকে মুছে ফেলার পায়তারা চলছে। এটাই বাঙালি জাতি মেনে নেবে না। রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের জীবনের তোয়াক্কা না করে, জেল জুলুমের তোয়াক্কা না করে লক্ষ জনতা তার ডাকে সাড়া দিয়েছিল এবং 1971-এ মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা, আমরা পেয়েছি একটি মানচিত্র, আমরা পেয়েছি স্বাধীনতা, আমরা পেয়েছি অধিকার, বেঁচে থাকার অধিকার। আজ সেই বঙ্গবন্ধুকে অবহেলায় যারা পরিণত করেছে, আমরা আবার সেই লাখো জনতা আবার এই রেসকোর্স ময়দান থেকেই আমি বলে যাচ্ছি, আমরা আবার একটা 1971 ঘটাবো, যাতে ওই পাকিস্তানি হায়নাদের দালালেরা, আমেরিকার দালালেরা আর বাংলার মাটিতে না থাকতে পারে। তাদেরকে আমরা বিতাড়িত করে এই বাংলাদেশকে আবার পুনরায় স্বাধীন করব ইনশাল্লাহ। বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রাম। রক্ত যখন দিয়েছি আরও দেব, তবুও এই বাঙালি জাতিকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আর সেই বঙ্গবন্ধুর ইতিহাসও এবং বঙ্গবন্ধুকে আমার হৃদয়ে লালন করে আমিও বলে যাচ্ছি, আমি আমার আওয়ামী লীগের প্রতিটা ভাইদেরকে বলবো, দলের ভিতরে কোনো বিরোধ না রেখে আবার আমাদের মাঠে নামতে হবে। পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে সব জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে ওই পাকিস্তানের দালাল এবং আমেরিকার দালালরা আর এই বাংলার মানুষকে চাটুতি করতে না পারে এবং বাংলার মানুষকে শোষণ না করতে পারে। এই স্বাধীন বাংলা আমাদেরই থাকবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা।